করুণায়তনয়নম ভয়ভঞ্জন জয় সংসন করুণায়তনয়নম কনকোৎপল জনকোজ্জ্বল রসসাগর চয়নম মুখরীকৃত ধরণীতল হরিকীর্তন রসনম মুখরীকৃত ধরণীতল হরিকীর্তন রসনম ক্ষিতিপাবন ভবতারণ পিহিতারুণ বসনম ক্ষিতিপাবন ভবতারণ পিহিতারুণ বসনম শুভদোদয় দিবসে বৃষ রবিজানি যদয়িতম শুভদোদয় দিবসে বৃষ রবিজানি যদয়িতম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম শুভদোদয় দিবসে বৃষ রবিজানি যদয়িতম শুভদোদয় দিবসে বৃষ রবিজানি যদয়িতম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম। जगद्गुरु प्रभुपाद श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। पतित पावन श्रील गुरु महाराज जी की जय। पतित पावन दशमस्थान वैष्णव वृंद की जय। भजनंदी समागत भक्तवृंद की जय। श्री रूपानुग शुद्ध भक्ति धारार भगीरथ श्रील सच्चिदानंद भक्तवृंद ठाकुर महाशय श्री श्री हरिनाम चिंतामणि सप्तम परिच्छेद श्रुति शास्त्र निंदा। আমরা গত 2 দিন এই পরিচ্ছেদ থেকে দশমূল তত্ত্ব সম্বন্ধে পড়ছি। প্রথমে শিখায় পরতত্ত্ব এক হরি শ্যাম সর্বশক্তিমান রসমূর্তিধারী জীবের পরমানন্দ করেন বিধান সংবম ধামেতে তার নিত্য অধিষ্ঠান। এ 3 প্রমেয় হয় শ্রীকৃষ্ণ বিষয়ে বেদশাস্ত্র শিক্ষা দেন জীবের হৃদয়ে। শ্রীকৃষ্ণ পরমতত্ত্ব শ্রীহরি পরমতত্ত্ব, তিনি শ্যামসুন্দর সর্বশক্তিমান, শ্যামসুন্দর পরমরসময়, এই 3টি নিয়ে শ্রীহরির তত্ত্ব পরতত্ত্ব হরি। এরপর 4, 5, 6 আর 7 এরপর 4 নম্বর জীব তত্ত্ব, দ্বিতীয় শিখায় বিভিন্নাংশ জীব তত্ত্ব, অনন্ত সংখ্যক চিৎ পরমাণু সত্য, এটি 4 নম্বর তত্ত্ব। জীবগণ শ্রীহরির বিভিন্নাংশ চিৎ পরমাণু এবং সংখ্যায় অনন্ত, অনন্ত অর্থাৎ যা গুণে শেষ করা যাবে না, কাউন্টলেস। এবার 5 আর 6 নিত্যবদ্ধ নিত্যমুক্ত ভেদে জীব দ্বিপ্রকার সংবম ব্রহ্মাণ্ড ভরি সংস্থিতি যার, সংস্থিতি তাহার। নিত্যবদ্ধ নিত্যভেদে জীব দ্বিপ্রকার সংবম ব্রহ্মাণ্ড ভরি সংস্থিতি তাহার। 5 আর 6 দুটি তত্ত্ব, যে জীব 2 রকম, 2 প্রকার। এক হচ্ছে নিত্যবদ্ধ জীব আর এক নিত্যমুক্ত। নিত্যবদ্ধ আর নিত্যমুক্ত এই 2 ভেদে 2 রকম জীব। সংবম ব্রহ্মাণ্ড ভরি সংস্থিতি তাহার, অর্থাৎ সংবম অর্থাৎ পরব্রহ্ম অর্থাৎ বৈকুণ্ঠে। নিত্যমুক্ত যারা তারা বৈকুণ্ঠে থাকেন, আর নিত্যবদ্ধ যারা তারা এই মায়িক ব্রহ্মাণ্ডে বিচরণ করেন। 2 প্রকার জীব। এটা কিন্তু আজকাল আবার কৃষ্ণ ভক্তির নামে যারা অনেক কিছু করছে তারা বুঝতে পারেন না। তারা বলেন আমরা গোলক থেকে পড়েছি। কেউ শুনেছেন যে কেউ এখানে অনেক লোক আজকাল হয়েছে, একদল হয়েছে, তারা বলে যে আমরা গোলক থেকে পড়েছি। কে শুনেছেন? হ্যাঁ প্রভু, আমি শুনেছি যে এরকম বলেন যে তোমার স্বরূপকে, তোমার পরিচয় কি? সে বলে আমরা গোলক বৃন্দাবন থেকে এসেছি, ভগবানের ইয়ের থেকে এসেছি। কে তুমি, তোমার পরিচয় কি? এরকম পরিচয় প্রসঙ্গে অনুভব থাকলেই হবে না।
আমার অনুভব, আপনার অনুভব, তাদের অনুভব, ওনাদের অনুভব, এদের অনুভবে কিছু যায় আসে না। ভগবত ভক্তি এই প্রাকৃত জীবের মনের অনুভবের বিষয় নয়। অতএব অনুভব থাক বা না থাক, যাদের এই অনুভব আছে তারাও তত্ত্বজ্ঞানহীন অনুভব। তারা এই নিত্যবদ্ধ আর নিত্যমুক্ত এই দুই জীবকে এক করে দিচ্ছেন। যারা গোলক থেকে এসেছেন তারা হচ্ছেন কৃষ্ণের পার্ষদ। গোলকের একদিকে নবদ্বীপ, একদিকে নন্দব্রজ। গৌর নিত্যানন্দ এসছেন, তাদের সঙ্গে পার্ষদগণ এসছেন, শ্রী রামানন্দ রায়, শ্রী স্বরূপ দামোদর, শিলরূপ গোস্বাইপাদ, সনাতন গোস্বাইপাদ আদি। এবং পরবর্তীকালে কবিরাজ গোস্বাইপাদ, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, আমাদের জগন্নাথ দাস বাবাজী মহারাজ, ভক্তিনাথ ঠাকুর, গৌরকিশোর দাস বাবাজী মহারাজ, প্রভুপাদ, এনারা নিত্য পার্ষদ। আমরাও যদি কেউ বলি যে আমিও গোলক থেকে এসেছি, এটা অপ্রাকৃতের উপর প্রাকৃতের আরোপ হবে। নিত্যজীবকে আর বদ্ধজীবকে মিশিয়ে দেওয়া হবে। এখানে ঠাকুর মহাশয় বলছেন দুই প্রকার, নিত্যবদ্ধ 5 নম্বর তত্ত্ব, নিত্যবদ্ধ। আমরা সেই তত্ত্বের অধীন। এই ব্রহ্মাণ্ডে যত জীব সব নিত্যবদ্ধ, আর নিত্য মুক্ত ভেদে জীব দুই প্রকার। আর বৈকুণ্ঠের যত জীব তারা নিত্যমুক্ত। এই ব্রহ্মাণ্ডের বদ্ধ জীব যদি বলে যে আমি ওই নিত্যমুক্ত, ওই গোলক থেকে এসেছি, তাহলে এই 5 আর 6 নম্বর যে দশমূল তত্ত্ব, সেটাকে অস্বীকার করা হয়। কি বলুন প্রভু, বলুন। এর মধ্যে নিত্য বদ্ধ আছে, কিন্তু ইতিমধ্যে তারা আবার কেউ করে ভোজনের মাধ্যমে মৃত্যু ধামে গমন করেছেন। তারা যদি আসেন তো তাদেরকে কি বলা হবে? তাদেরকে তো ভগবান পাঠাতে পারেন, সাথে করতে পারেন। হ্যাঁ, তারা নিত্যবদ্ধ নন, তারা সাধন সিদ্ধ। তারা এক সময় বদ্ধজীব ছিলেন, সাধনার মাধ্যমে মুক্ত হয়ে সিদ্ধি লাভ করেছেন ভজনে। তারা সাধন সিদ্ধ। সাধন সিদ্ধ যারা, তারাও বৈকুণ্ঠের অধিবাসী। আমরা যে বদ্ধজীব, আমরা যদি কোনোদিন সাধনা করতে পারি, মুক্ত হতে পারি, মুক্ত হয়ে ভগবানের ভজন করতে পারি, তাহলে আমরাও বৈকুণ্ঠ প্রাপ্ত হব। তখন আর আমরা নিত্যবদ্ধ নই, কারণ তখন এই সাধন সিদ্ধ জীবাত্মা তিনি বৈকুণ্ঠে অবস্থান করবেন। তিনি আর বদ্ধ নন, তিনি তখন মুক্ত। তার সঙ্গে নিত্যমুক্তের এইটুকুই পার্থক্য যে প্রাকৃত ইতিহাসে এই জীবাত্মা সাধন সিদ্ধি লাভ করার আগে বদ্ধ ছিলেন, এখন আর বদ্ধ নেই। সাধন সিদ্ধ আর নিত্য সিদ্ধের মধ্যে এই পার্থক্য। কিন্তু বর্তমান বৈকুণ্ঠের যে বর্তমান কাল, সেখানে আর কোনো পার্থক্য নেই। তিনিও তখন ওই নিত্যমুক্তদের সারিতে মুক্ত জীব, সাধন সিদ্ধ। কেবল প্রাকৃত সময়ের ইতিহাস দেখলে তার সঙ্গে পার্থক্য আছে। নিত্যমুক্ত কখনো বদ্ধ হননি, সাধন সিদ্ধ পূর্বে এক সময় বদ্ধ ছিলেন। কিন্তু যেহেতু বৈকুণ্ঠের সব সময়ই বর্তমান কাল, সেখানে আর অতীত ভবিষ্যৎ নেই, সবই ঘটমান বর্তমান। সেই জন্য তাদের সঙ্গে আর নিত্যমুক্তের সেবাজনিত, স্বরূপজনিত আর কোনো পার্থক্য নেই। বলুন প্রভু। তারাও আসতে পারেন, তারাও আসছেন, তারা বৈকুণ্ঠ থেকে আসছেন। হ্যাঁ বলুন। আমি প্রশ্ন বলতে ভয় পাচ্ছি যে তারা যদি আসেন পার্ষদের সাথে, তো আমাদের কি তাদেরকে বোঝানোর মতো সেরকম কোনো আছে? বুঝতে পারবো যে তিনি নিত্য মুক্ত ছিলেন, বা তিনি সাধন সিদ্ধ যখন তিনি সাধন সিদ্ধি মানে লাভ করে তিনি নিত্যধাম থেকে এসেছেন, বা বুঝতে পারবো কিভাবে? না, আমরা বুঝতে পারবো না, আর বোঝার প্রয়োজনও নেই, কারণ তিনি ভগবানের পার্ষদ। আমার এই জায়গায় অনেকে বলেন যে প্রভুপাদ, কিশোর দাস বাবাজী মহারাজ, আমি বিশ্বাস করিনি, অনেকে আমার সাথে এরকম ভাবে হয়েছে আর কি, প্রভুপাদকে নিয়ে, ভক্তিবিনোদ ঠাকুর, তারপরে বাবাজী মহারাজ, কিশোর দাস বাবাজী মহারাজ, এনারা নাকি আগে বদ্ধ ছিলেন, পরে সাধনা করে সিদ্ধি লাভ করে নেন। এরকম অনেকজন বলে যারা নিত্য মুক্ত তারা ভগবানের সাথে আসেন, সাথে যান। আর পরবর্তী যারা সিদ্ধি লাভ করেন, সাধন করে সিদ্ধি লাভ করে ভগবত ধামে গেছেন বা গোলকে গেছেন, তাদেরকেই নাকি ভগবান এই জগতে পাঠিয়ে দেন যখন ধর্মের অবক্ষয় হয়,
এটা কতটা যুক্তি? আমার তো ধরুন বুদ্ধি অল্প, এই গ্রন্থে যা অল্প পড়েছি তার চেয়েও পড়িও নি বেশিরভাগ প্রভুপাদের গণ এবং প্রভুপাদের গণের যারা খুব একান্ত অনুগত তাদের কাছ থেকে যা শুনেছি এইটুকুই আমি বলতে পারি। গ্রন্থ বেশিরভাগ পড়িনি, এই দু এক পাতা পড়া শুরু করেছি, কোনোদিন পড়িনি। তবে প্রভুপাদের গণ যাদেরকে দেখেছি তখন হয়তো বুঝতে পারি নাই, দর্শন পেয়েছি। এবং প্রভুপাদের গণের একান্ত আশ্রিত যারা, তারা যা বলেছেন তার বাইরে আমার কোনো জ্ঞান নেই। এখন প্রশ্ন হচ্ছে যে এই জগতে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ আছে। এই জগতে গতকাল, গত পরশু, গত বছর, গত দশক, এখন এই সময়টা খুব কম। এই যে আপনি যখন প্রশ্ন করছিলেন সেই সময়টাও অতীত হয়ে গেছে। এখনই যা হচ্ছে এই মুহূর্তটি বর্তমান, আর পরবর্তী মুহূর্ত আমরা এখনো দেখিনি, সেটি ভবিষ্যৎ। এটা প্রাকৃত সময়ের হিসাব। প্রাকৃত সময়ে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ আছে। নিত্যধামে ওখানে কোনো অতীত নেই, ওখানে কোনো ভবিষ্যৎ নেই, সব ঘটমান বর্তমান। এই মুহূর্তটাই সেখানে বর্তমান এবং সবই বর্তমান। দেখছেন না? শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ব্যাখ্যা করে বলেছেন, জীব গোস্বামীপাদ, যে কৃষ্ণকে ব্রজদেবীগণ কেশব বলে ডাকছেন। কেশব, কেশী দৈত্যকে বিনাশ করেছেন বলে কেশব। এখন শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আমাদের জন্য বোঝার জন্য পরিপ্রশ্ন রেখেছেন, নিজেই প্রশ্ন রেখেছেন, যে কেশী দৈত্যকে বিনাশ করলেন কৃষ্ণ যখন মথুরা চলে যাবেন তার আগের দিন। কেশী দৈত্য বিনাশ হয়ে গেল, সেই সন্ধ্যাবেলাতেই অক্রূর মহারাজ এলেন। কংস পাঠালেন, অক্রূর মহারাজ এলেন নন্দ মহারাজের গৃহে আমন্ত্রণ নিয়ে, যে কৃষ্ণ বলরামকে আমরা এরকম, কংস আমন্ত্রণ করেছেন, মহারাজ কংস আমন্ত্রণ করেছেন, কৃষ্ণ বলরামকে আমি নিতে এসেছি। সেই সন্ধ্যাবেলায় এলেন, পরের দিন সকালে চলে গেলেন। তাহলে মথুরা চলে যাওয়ার আগের দিন এই লীলাতে, প্রকট লীলায়, কৃষ্ণ কেশী দৈত্য বিনাশ করেছেন। কিন্তু তার অনেক আগে থেকে কৃষ্ণকে কেশব বলে ডাকা হয়। এই প্রশ্ন শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর রেখে বলেছেন যে তাহলে কেশব নাম তো সেই দিন হওয়া উচিত যেদিন কৃষ্ণ মথুরা চলে যাবেন তার আগের দিন। মথুরা চলে যাওয়ার আগের দিন কেশী দৈত্য বিনাশ করে তার নাম কেশব হওয়া উচিত। কিন্তু তার সেই সময়ের অনেক আগে থেকে ব্রজদেবীগণ তাকে কেশব বলে ডাকছেন কেন? কারণ ভগবানের নাম নিত্য, এবং নিত্যধামে সবই ঘটমান বর্তমান। ঘটমান বর্তমান অর্থাৎ এখনই ঘটছে। ঘটমান বর্তমান বলে প্রত্যেকটি লীলা ঘটমান বর্তমান সেখানকার নিত্য সময়, এবং প্রত্যেকটি লীলা নবায়মান। এই যে কৃষ্ণ প্রতিদিন গোচারণে যাচ্ছেন, প্রাকৃত লোকেরা মনে করবে ও তাহলে তো এটা খুব বোরিং হবে, খুব মানে একই রকম একঘেয়েমি হবে। গতকালও গোচারণে গিয়েছিলেন, আজকেও গোচারণে যাচ্ছেন, আগামীকালও গোচারণে যাচ্ছেন। কিন্তু সেখানে আমাদের গুরুবর্গগণ ব্যাখ্যা করেছেন যে ভগবানের এই নিত্যলীলা নবায়মান, অতীব সুন্দর। আবার এই বর্তমান, ওখানকার নিত্য বর্তমান সময়ের পরবর্তী মুহূর্ত সেটিও বর্তমান, সেই লীলাই আবার নবায়মান। অথচ পূর্বের লীলা, তাহলে এখন যদি নবায়মান হয়, এর আগের মুহূর্তে সেই লীলা নবায়মান নয়, একটু কম, তাও নয়। এই একই সঙ্গে অতীব সুন্দর এবং রসময় এবং নবায়মান। অতএব নিত্যধামে আর অতীত, বর্তমান, ভবিষ্যৎ নেই। এই যে আমাদের কৃষ্ণচন্দ্র আসেন, ধরুন দ্বারকা লীলায় আসেন, তাহলে প্রথমেই এই ব্রজে তাঁর আবির্ভাব হয় মা যশোদার ক্রোড়ে নন্দ মহারাজের পুত্র রূপে। আবার মথুরায় আবির্ভাব হয় দেবকী মাতার পুত্র রূপে, বসুদেবের পুত্র রূপে। সেই অর্থে তার নাম হয় দেবকী নন্দন এবং বাসুদেব। আর ব্রজে তাঁর আবির্ভাব হয়, সেই জন্য তার নাম যশোদানন্দন, নন্দনন্দন। তো কৃষ্ণের মথুরায় আবির্ভাবের সঙ্গে সঙ্গেই এবং তার পূর্বেই
অনেক দেবদেবীগণকে আদেশ দেওয়া হয় যে আপনারা নিজ নিজ অংশে মথুরায় গিয়ে দ্বারকায় গিয়ে জন্মগ্রহণ করুন, যার যেরকম সময়, যার যেরকম ভাবনা। খুব সৌভাগ্যবান, খুব সৌভাগ্যবতী সেই উচ্চলোকের যারা অধিবাসী, সবাই নন, স্বর্গের সব অধিবাসী নন, যারা এই পুণ্যকর্ম করে ভোগাদি প্রাপ্ত হওয়ার জন্য স্বর্গে গেছেন তারা নন, যারা খুব সৌভাগ্যবান সৌভাগ্যবতী, ওই জন্যই তো তাদের কাউকে কাউকে আধিকারিক দেবতা করেছেন। তাদের আপনারা নিজ নিজ অংশে গিয়ে জন্মগ্রহণ করুন। তাহলে স্বর্গের কোনো দেবদেবী বিশেষ অধিকার সম্পন্না তারা মথুরা দ্বারকায় আবির্ভূত হন। এই যে তারা লীলায় অংশগ্রহণ করলেন, এরপরে তারা আর এই স্বর্গে দেবদেবী রূপে ফিরে আসেন না, তারা ভগবানের সঙ্গে নিত্যধামে গমন করেন। এনারাও সাধন সিদ্ধ। এই অনেক ভাগ আছে, শ্রুতিচরী, মুনিচরী, দেবী, এইরকম অনেক ভাগ আছে। শ্রুতিগণ কৃষ্ণের অন্বেষণ করে ব্রজদেবীত্ব প্রাপ্ত হয়েছেন, ব্রজদেবীদের আনুগত্য করে। বেদের বিভিন্ন অংশ, আমরা তো বেদ মনে করে এখন ওই গোরক্ষপুর প্রেসে যে বই বিক্রি হচ্ছে, প্রিন্ট হয়েছে, সেইটা বেদ মনে করি। বেদ, শ্রুতিগণ বিভিন্ন ব্যক্তিত্ব, তারা একে অপরে যেরকম সিদ্ধান্ত করেছেন সেই সিদ্ধান্তগুলি লেখা হয়েছে, সেই হচ্ছেন শ্রুতি। এই শ্রুতিগণের মধ্যে যারা খুব সূক্ষ্মধী, খুব বুদ্ধিমতী, তারা ব্রজদেবীদের সৌভাগ্য দেখে ব্রজদেবীদের আনুগত্য করে ব্রজদেবীত্ব প্রাপ্ত হয়েছেন। চিন্তা করে দেখুন, কোনো বেদ তারা ব্রজদেবীত্ব প্রাপ্ত হয়েছেন কিভাবে? প্রথমে দেখলেন যে বাপরে, কৃষ্ণ পরম রসময়, আর ব্রজে উন্নত উজ্জ্বল মধুর রসে তাঁর সেবা সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। অতএব আমরা যারা এই রসের আধার, যারা এই রসের আশ্রয় বিগ্রহ, তাঁদের অধীনে কৃষ্ণকে ভজনা করেছেন শ্রুতিগণ। কোনো শ্রুতিগণ খুব যারা বুদ্ধিমতী এবং তাঁরা ব্রজদেবীত্ব প্রাপ্ত হয়েছেন, সেই ব্রজদেবীদের একটি ক্যাটেগরি আছে, তাদেরকে বলা হয় শ্রুতিচরী। এইরকম অনেক মুনিগণ, অনেক মুনি যোগী, তারাই ব্রহ্মের উপাসনা করেন, পরমাত্মার উপাসনা করেন, কিন্তু তাদের মধ্যে যারা খুব সৌভাগ্যবান, সেই মুনিগণ উন্নত উজ্জ্বল রসের মহিমা দেখে তারা এই ব্রজদেবীদের আনুগত্য করে ব্রজদেবীত্ব প্রাপ্ত হয়েছেন। সেই ব্রজদেবীদের নাম মুনিচরী, অনেক সংখ্যায়। এখন কোন ব্রজদেবী শ্রুতিচরী আর কোন ব্রজদেবী মুনিচরী, আবার সেই রকম কোন ব্রজদেবী তিনি পূর্বে স্বর্গের দেবদেবী ছিলেন এবং যেমন দ্বারকা মথুরা লীলায় অংশগ্রহণ করলেন, কেউ ব্রজের লীলাতেও অংশগ্রহণ করেছেন। এই ব্রজের লীলায় অংশগ্রহণ করে যারা ব্রজদেবীদের আনুগত্য করেছেন আগে এবং ব্রজে আবির্ভূত হয়ে, সাধন সিদ্ধ রূপে আবির্ভূত হয়ে ব্রজদেবীদের আনুগত্যে কৃষ্ণের ভজনা করেছেন, তাঁরা আর এই প্রাকৃত জগতের স্বর্গে ফিরে এলেন না। তাঁরা নিত্যধামে এই নিত্যলীলায় অংশগ্রহণ করে, নৈমিত্তিক লীলায় কৃষ্ণ এসে যে নিত্যলীলা প্রকাশ করেছেন, সেই লীলায় অংশগ্রহণ করে ব্রজে প্রত্যাবর্তন করলেন। এই ব্রজদেবীদের বলা হয় দেবী। এই শ্রুতিচরী, মুনিচরী, উপনিষদচরী, অনেক উপনিষদ আবার, যেমন শ্রুতিগণ হলেন, এই শ্রুতির বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা করেছেন যারা, তারা উপনিষদ অনেক সংখ্যক। এই একজন উপনিষদ কি ধরনের জ্ঞান এবং কি ধরনের ভগবত ভক্তির কথা বলেছেন, সেই কথা লিপিবদ্ধ করে তাদের নামে নামে একটি করে গ্রন্থ হয়েছে। এই সব উপনিষদগণ যারা খুব সূক্ষ্মধী বেদান্ত, তাঁরাও এই ব্রজদেবীদের আনুগত্য করে ব্রজদেবী হয়েছেন, তাদেরকে বলা হয় উপনিষদচরী। তাহলে কত হলো? শ্রুতিচরী, উপনিষদচরী, মুনিচরী, দেবী ইত্যাদি, এনারা সকলেই এখন ব্রজদেবী। এখন যেহেতু নিত্যধামে আর অতীত, বর্তমান, ভবিষ্যৎ নেই, ওই জন্য সেই ব্রজদেবীদের মধ্যে কেউ বলেন না ও ইনি তো নিত্য সিদ্ধা, ও ইনি সাধন সিদ্ধা, ইনি মুনিচরী, ইনি শ্রুতিচরী, এ কথা আর কেউ বলেন না, সকলেই ব্রজদেবী। সেইভাবে গৌর নিত্যানন্দের পার্ষদ রূপে নন্দব্রজের ব্রজদেবীগণ গৌর নিত্যানন্দের পার্ষদ রূপে যখন পরবর্তীকালে এই জগতের সময়ের পরবর্তীকালে এসেও গৌর নিত্যানন্দের সঙ্গে সম্যক রূপে গমন করেছেন, এই বিষয়ে আমাদের আর বলবার উপায় নেই।
যে ইনি বদ্ধ ছিলেন, ইনি মুক্ত ছিলেন। কোথাও দেখা যায়নি যে ভগবান পরবর্তীকালে যাদেরকে পাঠান তারা বদ্ধ ছিলেন, সাধনায় সিদ্ধি লাভ করে কখনো সিদ্ধ হয়েছেন এবং তারা পরবর্তীকালে আসেন, এ তো কোথাও দেখিনি। আমি যেসব প্রভুপাদের গণ এবং তাদের একনিষ্ঠ সেবকদের কথা দেখেছি সেখানে এসব দেখিনি। এইরকম বিভাগ করলে, তাদের মধ্যে কে সাধন সিদ্ধ আর নিত্য সিদ্ধ বিভাগ করলে, যে বৈকুণ্ঠে অতীত সময়ে নেই, সবই ঘটমান বর্তমান, সেখানে প্রাকৃতের আরোপ হচ্ছে নাকি প্রভু? বলুন। হ্যাঁ প্রভুজি, ঠিক, আপনার ঠিক বলেছেন প্রভু। বলেছেন সাধারণ ভজন হতো, আপনি যেরকম মনে করছেন সেরকম নয়। আমি ওনার কথা মানতে পারিনি, আমি মেনেও নিনি। তো আমার এটার মধ্যে তারপরে উনি যেহেতু কথা বলেছেন সেই জন্য আপনাকে আমি জানালাম। আবার আপনি সঙ্গে বুঝিয়ে দিলেন যে আর কোনো আমার কনফিউজ নেই। আচ্ছা, খুব ভালো। এবার দেখুন, প্রাকৃত জগতের হিসেবের সঙ্গে বৈকুণ্ঠ জগতের হিসাবের পার্থক্য আছে। প্রাকৃত জগতে অতীত, বর্তমান, ভবিষ্যৎ আছে। ধরুন একটা পরিবার আর্থিক দিক থেকে পিছিয়ে ছিল, কোনো অসুবিধা নেই। আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা, এগিয়ে থাকা সবই কর্মফলের ব্যাপার। কেউ আর্থিক দিক থেকে এগিয়ে, কেউ পিছিয়ে, তাদেরকে আমরা জীব হিসাবে সমান সম্মান করি। কিন্তু প্রাকৃত জগতের উদাহরণ নিয়ে বলা যায়, ধরুন একটি পরিবার আর্থিক দিক থেকে পিছিয়ে ছিল, ফলে পড়াশোনা ভালো করতে পারেনি, বিদ্যা শিক্ষার অভাব, বা কেউ কেউ বিদ্যালয়ে যাননি, তাদের ঘর থেকে কেউ খবরের কাগজ বিক্রি করে বা ঠেলা ঠেলে, রিক্সা চালিয়ে, কোনোভাবে কষ্ট করে, দেখছেন না আজকাল অনেক এরকম বুদ্ধিমতী ছেলে মেয়ে রয়েছে যারা দেখা যাচ্ছে এসে একদম বিরাট কিছু হয়েছে, বিরাট হয়েছে। এখন প্রাকৃতিক জগতে কেউ যদি ইতিহাস লিখতে যায় বলতে পারে যে খুবই এরকম আর্থিক দিক থেকে পিছিয়ে, যেটাকে গরিব বলা হয়, আমি বলতে চাই না, সেই রকম একটি পরিবার থেকে আসা, খুব একটা উন্নত ছিল না, আর্থিক দিক থেকে সাহায্য পায়নি, কিন্তু পড়াশোনা করেছে নিজের চেষ্টায়, খবর কাগজ বিক্রি করে, লেবু বিক্রি করে, হ্যাঁ করেছে। আজকে দেখুন একটা বড় বিশ্ববিখ্যাত কোম্পানির একটা বড় জায়গায় কিছু। বা এরকম ব্যক্তি 3-4জন একসঙ্গে একটা ছোট স্কুটারে চেপে যেত মা বাবার সঙ্গে, সেই ব্যক্তি আজ একটা বিরাট কোম্পানির সিইও হয়ে গেছে। এরকম হয় না? তো এখানে যেহেতু অতীত আছে, তার যদি জীবনী লিখতে যাওয়া হয় তাহলে লিখবে কেউ, কিন্তু যেহেতু নিত্যধামে আর অতীত, বর্তমান, ভবিষ্যৎ নেই, এই জন্য সাধন সিদ্ধ যখন তিনি মুক্ত, তখন আর নিত্য মুক্তের সঙ্গে তার কোনো পার্থক্য নেই। ওই সাধন সিদ্ধ যিনি মুক্ত হয়েছেন, তার গায়ে বদ্ধতার কোনো গন্ধ নাই, এইটা বললে অপরাধ হবে। হ্যাঁ প্রভু, যে আগে বদ্ধ ছিলেন, এখন নিত্যমুক্তদের সঙ্গে নিত্যধামে মুক্ত হয়েছেন, কিন্তু যেহেতু আগে বদ্ধ ছিলেন প্রাকৃত সময়ের হিসাবে, সেহেতু তাঁর গায়ে এখনো কোনো না কোনোভাবে বদ্ধতার ছায়া বা গন্ধ রয়েছে। তাদের সঙ্গে আর এনাদের ভেদ করা হচ্ছে, এদের মধ্যে ভেদ করলে অপরাধ হবে। আমিও এটা কখনো শুনি নাই। প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর, যতদূর প্রভুপাদের গণেরা বলেছেন, অবধূত গোস্বামী মহারাজ, নিতাই দাস বাবাজি মহারাজ, এনাদের সামনে এইসব কথা বলতে পারতেন না আপনি বা আমরা এইসব কথা, এইসব প্রশ্ন করতে পারতাম না। আমি জানি না কোথা থেকে এই ধারণা আমাদের মধ্যে আসতে পারে। ছিল অবধূত গোস্বামী মহারাজ, পর্যটক গোস্বামী মহারাজ, নিতাই দাস বাবাজি মহারাজ, তারপর আমাদের সতীশ প্রভুর নাম ছিল নয়নানন্দ দাস বাবাজি মহারাজ, আমাদের ভক্তি সৌরভ ভক্তি সার গোস্বামী মহারাজ, তারপর আমাদের ছিল সাগর গোস্বামী মহারাজ, ছিল শ্রীধর গোস্বামী মহারাজ। এনাদের সামনে এইসব কখনো শুনি নাই। এনারা প্রভুপাদ আদরের সঙ্গে অন্তরতম প্রকোষ্ঠে প্রভুপাদকে রাখতেন। প্রভুপাদের নাম, প্রভুপাদের গুণগান, প্রভুপাদের মহিমা দেখছেন না কিভাবে সব কীর্তনাদি লিখেছেন, প্রবন্ধাদি লিখেছেন, কিরকম ভজনের তারা দিশা দিয়েছেন। এসব বলবার উপায় নেই, কোথাও শুনি নাই তো বলবো কি করে। আচ্ছা, আজ তো সময় হয়ে গেছে, ভালোই হয়েছে। নিত্যবদ্ধ আর নিত্যমুক্ত ভেদে জীব দুই প্রকার। নিত্যবদ্ধ নিত্যভেদে জীব দ্বি প্রকার, সংবম ব্রহ্মাণ্ড ভরি সংস্থিতি তাহার। নিত্যমুক্ত কৃষ্ণভোজী কৃষ্ণ পারিষদ, পরব্রহ্মে ভোগ করে প্রেমের সম্পদ। তিনটি প্রমেয় এই জীবের বিষয়ে শ্রুতিশাস্ত্র শিক্ষা দেন কৃষ্ণদাসী হয়ে। তাহলে 1, 2, 3 কৃষ্ণ শ্রী হরি পরতত্ত্ব, তিনি শ্যামসুন্দর সর্বশক্তিমান, শ্যামসুন্দর পরম রসময়। কি হলো? হরি পরম তত্ত্ব, তিনি সর্বশক্তিমান আর রসময়। এই তিনটি তত্ত্ব দশমূলের মধ্যে এইটি হচ্ছে শ্রী হরি সম্বন্ধে। আর জীবগণ সব বিভিন্নাংশ, কিছু জীব নিত্য, কিছু জীব বদ্ধ,
4 নম্বর। 5 নম্বর কৃষ্ণ বহির্মুখ জীবগণ মায়াবদ্ধ, আর 6 নম্বর শুদ্ধ ভক্তগণ মায়ামুক্ত। এই 3টি জীব সম্বন্ধে। আর তারপরে 7 নম্বর আমরা পড়বো, সেইটি হচ্ছে সম্বন্ধ জ্ঞান। এই জীব ও জড়ময় সমস্ত জগৎ অচিন্ত শক্তি প্রসূত নিত্য ভেদাভেদ প্রকাশ। এই প্রথম 7টি হচ্ছে সম্বন্ধ জ্ঞান। তার মধ্যে প্রথম 3টি শ্রী হরি সম্বন্ধে, পরবর্তী 3টি জীব সম্বন্ধে, আর 7 নম্বরটি এই অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্তে জীব যে কৃষ্ণের নিত্য দাস, এই সম্বন্ধে এ সব মিলিয়ে সম্বন্ধ তত্ত্ব। হরিতত্ত্ব, জীবতত্ত্ব, সম্বন্ধ তত্ত্ব মিলে সম্বন্ধ তত্ত্ব। তারপর অভিধেয় আর প্রয়োজন। এই নিত্য জীব আর বদ্ধ জীব, বিভিন্নাংশ জীব, এই কৃষ্ণ বহির্মুখ জীবগণ মায়াবদ্ধ, আমি কৃষ্ণ বহির্মুখ, আমি মায়াবদ্ধ। আর নিত্যমুক্ত জীব তারা মায়ামুক্ত। কৃষ্ণ বহির্মুখ জীবগণ মায়াবদ্ধ 5 নম্বর, 6 নম্বর শুদ্ধ ভক্তগণ মায়ামুক্ত। এখানে ঠাকুর মশাই বলছেন শুদ্ধ ভক্তগণ মায়ামুক্ত। অতএব এখানে ভজন করতে করতে যখন শুদ্ধ ভক্ত হবেন তখন তিনি মায়ামুক্ত, তখন তার সঙ্গে আর নিত্যমুক্তের ভেদ নেই। এইভাবে যদি বলা হয়, তারপরে যদি কেউ বলেন যে বদ্ধ ছিলেন তিনি বদ্ধমুক্ত কেউ, এবং তিনি যখন আবার এসেছেন তখন আবার প্রাকৃত শরীর ধারণ করেছেন, তার চেয়ে বড় দুঃখ আমার আর নেই। তা এই সব অনেক ব্যক্তিদের আমি খুব সম্মান করি, কিন্তু প্রভুপাদ সম্বন্ধে কথা এলে আর সেখানে আমার কোনো বিচার নেই, দ্বিতীয় বিচার নেই। প্রভুপাদ সম্বন্ধে প্রভুপাদের কোনো শিষ্য তারা বলবেন না। যদি কোথাও সেরকম হয় সেই বিচার নেওয়া হয়নি। যে আমরা প্রতিদিন জয় দিই একজন, প্রায় দিনই আমরা একজনের নাম নিই, প্রভুপাদের গণ। তা তিনি তো পরবর্তীকালে কিছু একটা হয়েছিল, প্রভুপাদের কোনো শিক্ষাকে তিনি স্বীকার করেননি। আমরা কি তাকে অনুসরণ করি না? কিন্তু প্রভুপাদ প্রকট থাকাকালীন তিনি যেসব সেবা করেছেন সেই সবের জন্য তাকে প্রাতঃস্মরণীয়, প্রত্যেকদিন তাকে স্মরণ করে প্রণাম করা উচিত সাষ্টাঙ্গে, এটা মানি। এইটা হচ্ছে তাদের প্রতি সম্মান। কিন্তু অনুসরণ, সবটা অনুসরণ করা হয় না। ওই যেখানটায় আলো পড়েছে সেইখানটা আমরা যাই, হয় না? সূর্যের আলো পড়লে কোথাও আলো আছে, কোথাও ছায়া আছে। আলোটা আলো, ছায়াটা ছায়া। আর সূর্য হচ্ছেন সূর্য। সেরকম প্রভুপাদ হচ্ছেন সূর্য, গৌড়ীয় গগনের সূর্য। এই যেখানে যেখানে তার এই অনুসরণ হয়েছে সেখানে আমরা একদম সাষ্টাঙ্গে প্রণাম। আর যেখানে ছায়া আছে সেখানটা আর অনুসরণ করতে পারি না। প্রভুপাদ সূর্যের ছায়া যেখানে, সেখানে আমরা অনুসরণ করি। সে যেই হোক, বাবা হোক, মা হোক, ভাই হোক, জেঠিমা হোক, দিদিমা হোক, হ্যাঁ, আবার পরম বৈষ্ণব রূপে খ্যাতি থাক, ঠিক আছে, তার যেখানটা পরম বৈষ্ণবত্ব সেখানটাই প্রণাম। প্রভুপাদের সঙ্গে কোথাও যদি এরকম হয়, ও আমার আর খুব গায়ে লেগে যায়, খুব গায়ে লেগে যায়। ক্ষমা করবেন যদি কোথাও অপরাধ হয়ে থাকে। ঠাকুর মশাই এরকম কোথাও বলেছেন বলে দেখিনি। ধন্যবাদ, প্রণাম।